সিটি থেকে অনেক দূরে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিল, বাস ওরা এখানে চলে যায়, গিয়ে যাওয়ার পরে অনেকটা কষ্টে পড়ে যাচ্ছে। কারণ কেন, ওখানে গিয়ে সার্ভাইভ করার মতো কোনো অবস্থা নেই। তো আপনারা সবসময় ইউনিভার্সিটি চুজ করার আগে চেষ্টা করবেন মেন সিটিতে, মেন সিটির অত আশেপাশে, মেইন সিটি থেকে বা আধা ঘন্টা দূরত্ব বা 1 ঘন্টার দূরত্বে এরকম জায়গায় যাতে আপনারা থাকতে পারেন, বা এরকম এরকম একটা ইউনিভার্সিটি চুজ করবেন। একটু ম্যাপের মধ্যে দেখে নেবেন যে মেন সিটি থেকে কতটুকু দূরে আছে। ধরেন আপনি সাপোজ মনে করেন আপনি হাঙ্গেরিতে যাচ্ছেন, বুদাপেস্ট থেকে আশেপাশে কোন কোন ইয়াগুলোতে আপনার ইউনিভার্সিটি আছে, কোন কোন এরিয়াগুলোতে ইউনিভার্সিটি আছে বুদাপেস্ট থেকে মানে 1 ঘন্টা দূরত্বে, যাতে আপনি ওই সিটিতে যদি চাকরি না পান, যে সিটিতে যাচ্ছেন আপনি বুদাপেস্টে গিয়ে চাকরি করে আবার ওই দিন ফেরত আসতে পারেন, এরকমভাবে চিন্তা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি 3টা দেশ নিয়ে কথা বলবো, যেগুলোতে আপনারা মোটামুটি ব্যাচেলার এবং মাস্টার্স খুব অল্প টাকায় কমপ্লিট করে ফেলতে পারবেন। যেখানে মাস্টার্সের জন্য সর্বোচ্চ আপনার খরচ হবে 2 থেকে 5 লাখ টাকার মধ্যে আপনারা এক বছরের টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো প্রথম যে দেশটি হলো সেটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, সেটা হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিকে আপনার পাবলিক ইউনিভার্সিটি যদি চান্স পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি হবে 2,500 থেকে মানে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। ঠিক আছে, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। যদি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি যান, সেক্ষেত্রে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 5 থেকে 15,000 ইউরো পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা ইউনিভার্সিটি ভ্যারি করে। তো এখানে অনেকগুলো ইউনিভার্সিটি, পপুলার ইউনিভার্সিটি, সেটা আপনারা স্টাডি ইন চেক রিপাবলিক ওয়েবসাইটে গেলে সেখানে পেয়ে যাবেন। তো রিকোয়ারমেন্ট, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার জন্য 6, আর মাস্টার্সের জন্য হচ্ছে 6.5। তো অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য 6 অ্যাকসেপ্ট করে থাকে, সেটা খুঁজে বের করতে হবে। আর এখানে আপনার কস্ট অফ লিভিং হচ্ছে মানে প্রতি মাসে যদি আপনার একদম মানে কোনো রকমের যদি থাকা লাগে, আমার অনেক পরিচিত ভাই আছে যারা মোটামুটি 500 থেকে মানে 700 ইউরো বা 800 ইউরো এর মধ্যে লিভিং এক্সপেন্সটা মানে ওরা ম্যানেজ করে ফেলতে পারতেছে। তো সেক্ষেত্রে আপনি যদি একদম ন্যূনতম যে 500 ইউরো ধরেন, এক বছরে যদি 5,60 6,000 ইউরো, তা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি 6 থেকে 7 লাখ বা 8 লাখ টাকা দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনার মোর দেন এনাফ। আর ভিসা রিকোয়ারমেন্ট হলো, আমাদের তো এখানে এমবাসিটা নেই, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া বা অন্যান্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে, যেহেতু বাংলাদেশে আপাতত কোনো ভিসা বা কনসুলেট সার্ভিস এই জাতীয় কোনো কিছু দিচ্ছে না। আর যদি ওয়ার্ক অপরচুনিটির কথা বলি, একদম আমাদের পরিচিতর মধ্যে যদি বলি, যারা এখন মোটামুটি অনেকটাই ভালো আছে, এখানে যদি পার ওয়েজেস যদিও বা 5 থেকে 10 ইউরো যদি লেখা থাকে, কিন্তু অনেকে এর থেকে বেশি ইনকাম করতেছে। ঠিক আছে। তো আমি পরবর্তী যে দেশটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বেলজিয়াম আসলে ইউরোপের একটি দেশ, যেটাতে আমরা বাঙালি স্টুডেন্টরা কেন কম যেতে চাই সেটা আমরা আসলে জানি না। যেখানে টিউশন ফি অনেকটাই কম, যেখানে 2 থেকে 4 লাখ টাকার মধ্যে আপনি আপনার মাস্টার শেষ করে ফেলতে পারবেন। গ্র্যাজুয়েশনের জন্য খুব একটা বেশি টাকা পয়সা লাগে না। তো এখানে অনেকগুলো পপুলার ইউনিভার্সিটির আমি নামগুলো দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনি মানে ইউনিভার্সিটির ডিটেলসগুলো দেখতে পারেন। আর সব কিছু আগে খেয়াল করবেন, এটা কি পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি হলে আপনার টিউশন ফিটা জেনারেলি বেশি হবেই। আর এখানে আইএলস রিকোয়ারমেন্ট হচ্ছে 6 থেকে 6.5, ব্যাচেলার জন্য 6 আর মাস্টার্সের জন্য 6.5, এবং আদার তোফেল বা এই জাতিগুলো ওটা অ্যাকসেপ্ট করে থাকে। আর এখানে কস্ট অফ লিভিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে কস্ট অফ লিভিং আপনার চেক রিপাবলিক থেকে একটু বেশি, 800 থেকে 1200 ইউরো। সেক্ষেত্রে যদি আপনি এক বছরটা যদি ব্যাংক স্টেটমেন্ট যদি দেখাতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 12 লক্ষ টাকার মতো যদি ব্যাংক স্টেটমেন্ট দেখান, এটা হচ্ছে আপনার সেফ সাইড। ঠিক আছে। আর আপনার এমবাসির জন্য আপনাকে ইন্ডিয়া বা অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে, যেহেতু বাংলাদেশে কোনো কনসুলেট বা ভিসা সার্ভিস নেই। ঠিক আছে। আর ওয়ার্ক অপরচুনিটি, আপনি তো সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারতেছেনই, 10 থেকে 15 ইউরো ডিপেন্ড করে এর মধ্যে, এটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে। আর অ্যাপ্লিকেশন শুরু হয় জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। এর মধ্যে অনেকগুলো স্কলারশিপও থাকে, ইরাসমাস মুন্ডাস বা বেলজিয়ামের সরকারি যেগুলো আছে, সেই ওয়েবসাইটে যেগুলো আছে সরকারি, যেগুলো স্কলারশিপ আছে, সেগুলো কিন্তু থাকে। তো এখন আমি লাস্ট যেই দেশটার কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লাটভিয়া এবং লিথুয়ানিয়া। আপনারা অনেকেই জানেন। এখন লিথুয়ানিয়াতে লিস্টে না রাখার একটাই কারণ, লিথুয়ানিয়াতে এখন আসলে খুব মানে গণহারে রিজেকশন বলতে লিথুয়ানিয়াতে আমাদের ইমেজটা খুব খারাপ হয়ে গেছে বিভিন্ন কারণে। এখান থেকে স্টুডেন্ট গিয়ে লেখাপড়া করে না, তারা এখন অন্যান্য দেশের মধ্যে শিফট হয়ে যাচ্ছে, যার কারণে গিয়ে লিথুয়ানিয়াতে এখন ইউনিভার্সিটিগুলো এখন অনেকটাই টাফ হয়ে যাচ্ছে।
তো সেই কারণে লিথুয়ানিয়ার পরিবর্তে আপনারা লিথুয়ানিয়া লাটভিয়া কিন্তু অনেকটা কাছাকাছি দেশ, তো আপনারা লাটভিয়াটা চুজ করতে পারেন। লিথুয়ানিয়ার জন্য আপনার থেকে অন্য দেশের উপর ভিসার জন্য নির্ভর করতে হচ্ছে, লাটভিয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা লিথুয়ানিয়ার ভিসা রেশিও বাংলাদেশের জন্য লাটভিয়ার ভিসা রেশিও বাংলাদেশের জন্য অনেকটাই ভালো। সেক্ষেত্রে আপনারা মাস্টার্স 2 থেকে 6,000 ইউরো, ব্যাচেলার 2 থেকে 5,000 ইউরো এগুলোর মধ্যে সব কমপ্লিট করে ফেলতে পারতেছেন। আর লাটভিয়ার সিটি হচ্ছে রিগা। সবসময় আপনারা চেষ্টা করবেন মেইন সিটির মধ্যে থাকার জন্য। মেইন সিটিতে থাকলে আপনার জব অপরচুনিটি বেশি বা এই জাতীয় সব কিছু সুযোগ সুবিধা বেশি পাবেন, ঠিক আছে। তো এডুকেশনাল এখানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস রিকোয়ারমেন্ট যদি বলি, আইএলস রিকোয়ারমেন্ট হচ্ছে 6 এর থেকে 5.5 থেকে 6 এর বেশি কেউ চায় না। তো এটা দিলে মানে মোর দেন আফ, 6 থাকলে মোর দেন আফ ব্যাচেলার এবং মাস্টার্স দুইটার জন্যই। কস্ট অফ লিভিং হচ্ছে খুবই লো, 500 থেকে আপনি 600 বা 700 এর মধ্যে পুরো মাস ম্যানেজ করে ফেলতে পারবেন। সেই জন্য আপনার স্টেটমেন্টও খুব একটা দেখাইতে হচ্ছে না। আর আপনার যদি বলি ওয়ার্ক অপরচুনিটি, সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, তবে কি আওয়ারলি ওয়েজেসটা খুবই কম। যেহেতু ছোটো একটা দেশ, মানুষও খুব কম, সেক্ষেত্রে বলতেছি আপনার সবসময় মেইন সিটির দিকে মানে মেইন টাউন বা মেইন টাউনের আশেপাশে থাকার চেষ্টা করবেন। সেক্ষেত্রে জব অপরচুনিটি বেড়ে যাবে, তারপর আপনার অন্যান্য সব কিছুই বেড়ে যাবে। এখানে দেখি কি অনেক এজেন্সি স্টুডেন্টদেরকে বুঝিয়ে শুনিয়ে একদম মানে মেইন সিটি থেকে অনেক দূরে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দিল, বাস ওখানে চলে যায়, গিয়ে যাওয়ার পরে অনেকটা কষ্টে পড়ে যাচ্ছে। কারণ কেন, ওখানে গিয়ে সার্ভাইভ করার মতো কোনো অবস্থা নেই। তো আপনারা সবসময় ইউনিভার্সিটি চুজ করার আগে চেষ্টা করবেন মেইন সিটির অত আশেপাশে, মেইন সিটি থেকে বা আধা ঘন্টা দূরত্ব বা 1 ঘন্টার দূরত্বে এরকম জায়গায় যাতে আপনারা থাকতে পারেন, বা এরকম একটা ইউনিভার্সিটি চুজ করবেন। একটু ম্যাপের মধ্যে দেখে নেবেন যে মেইন সিটি থেকে কতটুকু দূরে আছে। ধরুন আপনি সাপোজ মনে করেন আপনি হাঙ্গেরিতে যাচ্ছেন, বুদাপেস্ট থেকে আশেপাশে কোন ইয়াগুলোতে আপনার ইউনিভার্সিটি আছে, কোন এরিয়াগুলোতে ইউনিভার্সিটি আছে বুদাপেস্ট থেকে মানে 1 ঘন্টা দূরত্বে, যাতে আপনি ওই সিটিতে যদি চাকরি না পান, যে সিটিতে যাচ্ছেন আপনি বুদাপেস্টে গিয়ে চাকরি করে আবার ওই দিন ফেরত আসতে পারেন। এরকমভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপনি প্ল্যান হুট করে চলে গেলে ওখানে গিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো এখানে অনেকগুলো এখন প্রোগ্রাম আছে, স্কলারশিপ প্রোগ্রাম চলতেছে, সেগুলো আপনারা চাইলে এখানে একটু আমি এখান দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে একটু ওয়েবসাইটে গেলে সব তথ্য পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুলাই হচ্ছে সেপ্টেম্বর, মানে আগামী সেপ্টেম্বরতে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে এটা, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি আসলে এই 3টা দেশের মধ্যে ভালো খারাপগুলো তুলে ধরার জন্য। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এখানের মধ্যে যদি কোনো স্পেসিফিক কোনো যদি দেশ নিয়ে কোনো জানার কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা কভার করার চেষ্টা করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।